অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে তৃতীয় দফায় ৩,০০০ টাকা এই মহিলারা পাবেন না। ইতিমধ্যেই পাঁচটি বিরাট বড় ঘোষণা করল রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তো বন্ধুরা, যদি আপনারা অনলাইন বা অফলাইন যে কোনো মাধ্যমেই ফর্ম জমা করে থাকেন, এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা আপনার যদি না ঢুকে থাকে, এই আপডেটটি প্রত্যেকেই আপনারা দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে পাঁচটি কি ঘোষণা করা হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর তরফ থেকে। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, সরাসরি আমরা আপডেটে চলে যাব এবং দেখে নেব এই মুহূর্তে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর তরফ থেকে কি জানানো হয়েছে, সেটা আগে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ হয়েছে প্রায় এক সপ্তাহের বেশি সময় হয়ে গিয়েছে, কিন্তু তারপরেও অনেকেই ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাননি। তাই তো বন্ধুরা, এমনটাই তো হয়েছে যে এক সপ্তাহের বেশি হয়ে গেছে আপনারা ফর্ম জমা করেছেন, কিন্তু এখনো পর্যন্ত এই প্রকল্পের টাকা আপনার ঢোকেনি। এমন অভিযোগ অনেকেই করছেন। 2026 সালের জুন মাস থেকেই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের অধীনে যোগ্য মহিলাদের প্রতি মাসে ৩,০০০ টাকা করে দেওয়ার প্রক্রিয়া সরাসরি স্তরে শুরু হয়ে গেছে। কিন্তু অত্যন্ত উদ্বেগের বিষয় হলো, ইতিমধ্যেই বহু যোগ্য মহিলা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের জন্য আবেদনপত্র বা ফর্ম পূরণ করার পরেও তাদের অ্যাকাউন্টে কোনো টাকা এসে পৌঁছায়নি। স্বাভাবিকভাবেই কেন টাকা মিলছে না তা নিয়ে চারিদিকে বড়সড় বিভ্রান্তি দানা বাঁধছে। আসলে সাধারণত কিছু নিয়ম না জানলে এবং আবেদন পদ্ধতি হওয়া বড়সড় ভুলের কারণেই বহু মানুষের প্রাপ্য টাকা মাঝপথেই আটকে রয়েছে। তো কি কারণে আপনার টাকা আটকে রয়েছে বা কি কারণে আপনারা টাকা পাননি, এই নিয়ে পাঁচটি যেটা বললাম পাঁচটি বড়সড় ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, সেগুলো এক এক করে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আচ্ছা, প্রথমত বলেছে সামাজিক রেজিস্ট্রি যাচাইকরণের ব্যর্থতা। এক্ষেত্রে বলেছে অন্নপূর্ণা ভান্ডারের টাকা না পাওয়ার সবচেয়ে বড় এবং নতুন কারণ হলো সরকারের কঠোর যাচাইকরণ প্রক্রিয়া। 2026 সালের নতুন সরকারি নিয়ম অনুযায়ী ভোটার তালিকায় বিশেষ স্ক্রিনিং বা সোশ্যাল রেজিস্ট্রি তালিকার উপর ভিত্তি করে এই প্রকল্পের নাম নথিভুক্ত করা হচ্ছে। বহু আবেদনকারীর ফর্ম পূরণ করার সময় নিজেদের বর্তমান ঠিকানা বা ভোটারের তথ্য গরমিল রেখে দিয়েছেন। সরকারি স্তরে অনুসন্ধানের সময় যদি দেখা যায় কোনো আবেদনকারী স্থায়ীভাবে অন্য জায়গায় স্থানান্তরিত বা শিফটেড রেসিডেন্ট হয়েছেন কিংবা নির্বাচনী খসড়া তালিকা থেকে তার নাম বাদ পড়েছে, তবে কম্পিউটার সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে সেই আবেদন ব্লক করে দিচ্ছে। তাই নিজের নাম ভোটার তালিকায় সঠিক অবস্থায় সচল আছে কিনা তা যাচাই করা সবার আগে প্রয়োজন। তো এই একটি কারণের জন্য অনেকের নাম বাতিল করে দেওয়া হয়েছে, অনেকের ফর্ম ব্লক করে দেওয়া হয়েছে এবং আপনারা এই প্রকল্পের টাকা পাবেন না, যদি আপনারা অফলাইন বা অনলাইন যেভাবেই আপনারা ফর্ম জমা করে থাকুন না কেন। আচ্ছা, দ্বিতীয়ত বলেছে অন্নপূর্ণা যোজনার সরকারি বিজ্ঞপ্তিতে যোগ্যতার মাপকাঠি অত্যন্ত কড়াকড়ি করা হয়েছে, যা অনেকেই ফর্ম পূরণের সময় খেয়াল করেননি। এই নিয়ম অনুযায়ী আবেদনকারী যদি একজন নিয়মিত আয়কর দাতা বা ট্যাক্স পেয়ার হন, তবে তার আবেদন সরাসরি নকাজ করার নির্দেশ দিয়েছে নবান্ন। বহু মানুষ এই শর্তাবলী না জেনে আবেদনপত্র জমা দিয়েছেন, যার ফলে ইন্টারনাল স্ক্রিনিং বা অভ্যন্তরীণ তদন্তের সময় প্রশাসনিক আধিকারিকরা তাদের ফর্ম বাতিল বা হোল্ড করে রেখেছেন। তাই এই বিষয়ে সঠিক তথ্য দেওয়া অত্যন্ত জরুরি। তৃতীয় নাম্বার কি বলেছে, ব্যাংক অ্যাকাউন্টে জিবিটির সক্রিয় না থাকা। দেখুন, প্রশাসনিক পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে যে অন্নপূর্ণা ভান্ডারের সমস্ত টাকা সরাসরি ডিবিটির মাধ্যমে উপভোক্তাদের অ্যাকাউন্টে পাঠানো হবে, অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে পাঠানো হবে। এখানে কোনো তৃতীয় পক্ষ বা মধ্যস্থতাকারী স্থান নেই। কিন্তু সমস্যা হলো, বহু আবেদনকারী ফর্মের সঙ্গে যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার যুক্ত করেছেন সেটিতে আধার লিঙ্ক বা এনপিসিআই ম্যাপিং করা নেই। ব্যাংকের সাথে আধার কার্ডের এই ডিজিটাল সংযোগ বা ম্যাপিং সক্রিয় না থাকলে সরাসরি পোর্টাল থেকে টাকা রিলিজ করার পরেও তা সরাসরি আপনার ব্যাংক
ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হবে না, এটা কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। তো এক্ষেত্রে আপনারা একটি বিষয় পরিষ্কারভাবে বুঝতে পারলেন, যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক না থাকে, মনে রাখবেন যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কোনো ডিবিটি লিঙ্ক না থাকে বা আপনার দুটি ব্যাংক অ্যাকাউন্ট থাকে, সেক্ষেত্রে আপনি অন্য ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্ক করিয়ে থাকেন, যেই অ্যাকাউন্ট নাম্বারটি দিয়েছেন সেটির মধ্যে ডিবিটি লিঙ্ক নেই, সেক্ষেত্রেও আপনার এই প্রকল্পের টাকা পেতে কিছুটা সমস্যা হতে পারে। এক্ষেত্রে স্পষ্টভাবে এই নিয়মে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। পরবর্তী 4 নম্বর নিয়মটি আরও সবথেকে গুরুত্বপূর্ণ রয়েছে। অ্যাকাউন্টের বিবরণ ও কেওয়াইসির সমস্যা, টাকা না পাওয়ার সবথেকে বড় কারণ হলো এই সমস্যাটি। দেখুন, সাম্প্রতিক সময়ে বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাংক মার্জার বা সংযুক্তিকরণ হওয়ার দরুন অনেক শাখার আইএফএসসি কোড পরিবর্তন হয়ে গেছে। আবেদনকারীরা যদি ফর্মে পুরনো কোড ব্যবহার করেন তবে লেনদেনে ব্যর্থ হতে বাধ্য। তাছাড়া গ্রামীণ এলাকায় বহু মহিলা ব্যাংক অ্যাকাউন্টে দীর্ঘদিন লেনদেন না করার কারণে নিষ্ক্রিয় বা ইনঅ্যাক্টিভ হয়ে পড়েছে বহু অ্যাকাউন্ট নিয়মিত নো এরর কাস্টমার বা কেওয়াইসি আপডেট না থাকার কারণে সরকারি অনুদান জমা হওয়া বন্ধ হয়ে যায়। তাই নিজের নামে থাকা একক অ্যাকাউন্টটি সচল আছে কিনা তা স্থানীয় ব্যাংকের শাখায় গিয়ে পরীক্ষা করে নেওয়া জরুরি। যেটা আপনাদেরকে আমি বারবার বলি যে আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি লিঙ্ক আছে তো, আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক আছে তো, মোবাইল নাম্বার লিঙ্ক আছে তো, ডিবিটি লিঙ্ক আছে তো, এগুলো বারবার আপনাদেরকে বলি। তো দেখুন, এই সমস্যাগুলোর কারণে বহু মহিলার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি, মাঝপথে কিন্তু আটকে গিয়েছে। তাই এই সমস্ত কিছু ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। সবথেকে আরও একটি গুরুত্বপূর্ণ এখানে ঘোষণা করেছে রাজ্য সরকার। 5 নম্বরে দেখুন কি বলেছে, অনলাইন বা অফলাইনের মাধ্যমে ফর্ম আপলোড করার সময় প্রয়োজনীয় নথিপত্র, পরিষ্কার ছবি বা জেরক্স কপি দেওয়া বাধ্যতামূলক। আবেদনপত্রের সঙ্গে যুক্ত আধার কার্ড, ভোটার আইডি বা অন্যান্য প্রমাণপত্রের ছবি যদি অস্পষ্ট বা আবছা থাকে তবে ব্লক বা পুরসভার ভেরিফিকেশন প্যানেলে সেই আবেদন অনুমোদন করে না। তো বন্ধুরা দেখুন, আপনারা কি করছেন, বিভিন্ন সাইবার ক্যাফে যাচ্ছেন, সেখানে গিয়ে আপনারা লাইনে দাঁড়িয়ে ফর্ম ফিল আপ করছেন, কিন্তু সাইবার ক্যাফে যদি আপনার ফর্মটি বা আপনি যে ডকুমেন্টসটি দিয়েছেন, দেখুন বিশেষ ক্ষেত্রে এরকম আমরা দেখতে পারি যে অনেক ক্ষেত্রেই দেখতে পারি যে অনেকেই কি করছে, যখন আপনারা সাইবার ক্যাফে যাচ্ছেন আপনারা মোবাইল থেকে আপনার আধার কার্ড, ভোটার কার্ড এগুলো তো আপলোড করতে হচ্ছে। এগুলো কি করছে, আপলোড করার সময় দেখুন তারা মোবাইল থেকে ছবি তুলে দিয়ে দিচ্ছে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে দিচ্ছে এবং সেই ছবিগুলো ডাইরেক্টলি কোনো ক্রপ না করে ডাইরেক্ট তারা কিন্তু আপলোড করে দিচ্ছে, শুধুমাত্র কেবিটা কমিয়ে তারা কিন্তু আপলোড করে দিচ্ছে। ছবিও স্পষ্ট রয়েছে না অস্পষ্ট রয়েছে সেটি কিন্তু তারা দেখছে না, কারণ প্রচুর পরিমাণে লোকের ভিড় রয়েছে। সেই সমস্যাটি কিন্তু 1 নম্বর কারণ হয়ে দাঁড়িয়েছে। যদি আপনার ছবি স্পষ্ট না থাকে, অস্পষ্ট থাকে, বোঝা না যায়, অপরিষ্কার থাকে, দেখুন নাম্বারগুলো যদি বোঝা না যায়, আধার কার্ডের নাম্বার, ভোটার কার্ডের নাম্বার, ঠিকানা এগুলো যদি বোঝা না যায়, এভাবেই যদি আপলোড করে দেওয়া হয়, সেক্ষেত্রেও কিন্তু আপনার আবেদনটি ব্লক করে দেওয়া হতে পারে বা আপনার আবেদনটি রিজেক্ট করে দেওয়া হতে পারে। এই সমস্যাটা কিন্তু সব থেকে বেশি আমরা লক্ষ্য করতে পেরেছি, কেননা যারা অফলাইনে ফর্ম জমা দিয়েছেন তারা তো জেরক্স দিয়েছেন, কিন্তু তারা আবার অনলাইনে ফর্ম ফিল আপ করছেন, অনলাইনে তো ডকুমেন্টস আপলোড করতে হচ্ছে, আপলোড করার সময় তাড়াহুড়োতে এই ভুলগুলো কিন্তু করে দিচ্ছে, যার মাসুল কিন্তু আপনাদেরকে দিতে হচ্ছে। এছাড়াও আবেদনপত্রের নির্দিষ্ট স্থানে যদি আবেদনকারী সঠিক স্বাক্ষর বা টিপচাপ না থাকে কিংবা নথিতে নিজের নামের বানানের সাথে ফর্মের লেখা নামের বানানের অমিল থাকে, তবে প্রশাসনিক আধিকারিকরা চূড়ান্ত অনুমোদন আটকে দেন। তবে নথিতে স্বপ্রত্যায়িত বা সেলফ অ্যাটেস্টেড সই করা রয়েছে কিনা তা অবশ্যই কিন্তু মিলিয়ে আপনাদের দেখতে হবে। এটা অফলাইনের ক্ষেত্রে বলেছে। অনলাইনের ক্ষেত্রেও দেখুন, আপনার যদি আধার কার্ডে আপনার নাম যেটা রয়েছে, ব্যাংকের ক্ষেত্রে যদি একটু আলাদা স্পেলিং মিস্টেক হয়ে যায়, সেক্ষেত্রেও কিন্তু আপনার এই প্রকল্পের টাকা ঢুকবে না, এটা কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা দেখুন, আপনার সমস্ত তথ্য সঠিক থাকার পরেও যদি টাকা না আসে তবে অবিলম্বে স্থানীয় ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক বা বিডিও অফিস অথবা শহর অঞ্চলের ক্ষেত্রে মহকুমার অফিস বা এসডি অফিসে আপনারা যোগাযোগ করতে পারেন। সেখানে যদি
আপনারা যদি অনলাইন ফর্ম ফিল আপ করে থাকেন একটি অ্যাপ্লিকেশন আইডি পেয়েছেন, সেই অ্যাপ্লিকেশন আইডিটি নিয়ে আপনারা সেখানে যেতে পারেন, বা যারা অফলাইনে ফর্ম ফিল আপ করেছেন তারাও আপনারা সেখানে গিয়ে আপনারা বলতে পারেন যে কেন আমি এতদিন ধরে ফর্ম ফিল আপ করে জমা দিয়েছি, কেন এই প্রকল্পের টাকা ঢোকেনি। সেখান থেকে কিন্তু আপনাদেরকে আশা করি কোনো রকম হেল্প করা হবে। এছাড়াও বিভিন্ন জনকল্যাণমূলক শিবির বসা হচ্ছে, সেই শিবিরে গিয়েও কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন। তো আশা রাখবো এই যে 5টি আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ কারণ বললাম, যেই কারণগুলোর জন্য অনেকেই এই প্রকল্পের টাকা পাবেন না, এই যদি ভুলগুলো আপনারা করে থাকেন তাহলে আপনারা নিশ্চিন্ত থাকুন এই প্রকল্পের টাকা কিন্তু 100% আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে না। যদি আপনারা এই ভুলগুলো না করে থাকেন তাহলে অবশ্যই অপেক্ষা করুন, এই প্রকল্পের টাকা আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন। তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।